মাতৃত্বকালীন ভাতার আবেদন আপনারা কিভাবে করবেন, যেটাকে আমরা গর্ভবতী ভাতা বলে থাকি। তো আমরা আজকে সম্পূর্ণ গাইডলাইন দিব কিভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া কি, আবেদন করতে কি কি আপনাকে প্রয়োজন হবে এবং হচ্ছে আপনাকে কোথায় যেতে হবে, সবকিছু বিস্তারিত থাকবে। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আজকে মাতৃত্বকালীন ভাতার সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো প্রথমে আপনাদেরকে বলবো মাতৃত্বকালীন ভাতাটা আসলে কি। মাতৃত্বকালীন ভাতা হচ্ছে যে সমস্ত মায়েরা গর্ভধারণ করেন এবং হচ্ছে গরিব, দুস্থ, অসহায় পরিবার যারা হচ্ছে মাতৃত্বকালীন সময়ে তাদের সহযোগিতা প্রয়োজন, তারা হচ্ছে এই আবেদনটা করতে পারেন এবং হচ্ছে এটি সম্পূর্ণ সরকারিভাবে সরকারি খাত থেকে দেওয়া হয়। বাংলাদেশে যারাই গর্ভধারণ করবে তারাই হচ্ছে ভাতা পাবে। বাংলাদেশি নাগরিক হিসাবে আপনারা যারাই হচ্ছে গর্ভধারণ করবেন তারা সকলে এই ভাতার আওতাভুক্ত হতে পারবেন। প্রতি মাসে দেওয়া হবে 800 টাকা করে এবং হচ্ছে যেটার সম্পূর্ণ মূল্য দাঁড়ায় টোটালে 28,800 টাকা। টোটালি আপনাকে দেওয়া হবে 3 বছর, তার মানে হচ্ছে 3 12 36 যদি হয় তাহলে মাসিক হারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 28,000 টাকা প্লাস হচ্ছে আপনারা এখানে ভাতাটা পাবেন। এবং হচ্ছে কারা কারা এই গর্ভবতী ভাতা পাবেন সেটাও বলে দিচ্ছি। সাধারণত যে সমস্ত শর্ত পূরণ করতে হবে, প্রথমত হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, গর্ভবতী হতে হবে, দারিদ্র বা নিম্ন আয়ের পরিবার হতে হবে। সাধারণত প্রথম বা দ্বিতীয় সন্তানের মা হলে অগ্রাধিকার পাওয়া যায়। এরপরে যারা হচ্ছে তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, তাদের ক্ষেত্রে কিন্তু এই গর্ভবতী ভাতাটা পাওয়া যাবে না। তো আমরা দেখেছি বয়স সাধারণত 20 বছরের উপরে হতে হবে। যে সমস্ত মায়েদের বয়স 20 বছরের কম তারা কিন্তু এই ভাতার আওতাভুক্ত হতে পারবেন না। আমরা দেখেছি আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে, গর্ভবতী ভাতার আবেদন করতে সাধারণত প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র, স্বামীর জাতীয় পরিচয়পত্র, গর্ভবতী হওয়ার মেডিকেল সনদ, মাতৃ স্বাস্থ্য কার্ড, মোবাইল নাম্বার এবং হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখানে আপনাদেরকে উল্লেখ্য একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যার আবেদন করবেন, যিনি গর্ভবতী ভাতার আবেদন করবেন, যিনি গর্ভধারণ করেছেন তার নামে একটি সিম লাগবে এবং হচ্ছে তার নামে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অন্য কারো নামে যদি আপনি দিয়ে আবেদন করেন তাহলে হচ্ছে আবেদনটা বাতিল বলে গণ্য হতে পারে অথবা আপনি এর আওতাভুক্ত নাও হতে পারেন। এজন্য আপনাকে কি করতে হবে, যার আবেদন তার নামে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট রাখতে হবে। এরপরে হচ্ছে দিতে হবে সাথে পাসপোর্ট সাইজের ছবি। ছবিটা আসলে বাধ্যতামূলক না, যদি আপনাকে কর্তৃপক্ষ দিতে বলে আপনি দিবেন, আর যদি না দিতে বলে সেটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এরপরে হচ্ছে আমরা দেখেছি গর্ভবতী ভাতার আবেদন করার নিয়ম। গর্ভবতী ভাতার আবেদনটা অনলাইন সিস্টেম হলেও সেটা সাধারণ কেউ আবেদন করতে পারে না। সেটা আবেদন করতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে কোথায়, আপনাকে যেতে হবে ইউনিয়ন পরিষদে। সেই সূত্রে এটার ধাপ কি কি, ধাপগুলো হচ্ছে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, আবেদন ফর্ম নির্বাচন করতে হবে, ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে সেখানে এবং হচ্ছে সাবমিট করতে হবে। এটা কাজটা কিন্তু আপনি করবেন, এটা করবে হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আবেদন করতে হলে অনেক ক্ষেত্রে সরকারি স্থানীয় অফিস থেকেও আবেদন নেওয়া যেতে পারে। যে কোনো অফিস থেকে এটা নিবে না, এটা নিবে কোন কোন অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা মহিলা বিষয়ক অধিদপ্তর এটা নিতে পারে। তো এখানে হচ্ছে আপনারা এই জায়গাগুলোতে যে আবেদন করতে পারেন। আবেদন কখন শুরু হয়, আমরা যেটা জেনেছি প্রতি মাসে 20 তারিখ থেকে শুরু করে 25 তারিখের মধ্যে বা 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একটা আবেদন গ্রহণ করা হয়। এটা প্রতি মাসেই হয় এবং সেটা আপনাদের মাধ্যমে হবে না, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা যে অফিসের নামগুলো আমরা বললাম সেই অফিসের কাছ থেকে হয়ে থাকে। এবং সম্ভাব্য তারিখ হিসাবে মার্চ, এপ্রিল, মে মাসে এটার আবেদনের প্রক্রিয়া সবচেয়ে বেশি সচল থাকার কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ পরামর্শ, সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। ভুয়া তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। স্থানীয় জনপ্রতিনিধির অফিসে যাচাই করার জন্য এটা বিস্তারিত পেপারস গুলো আপনাকে সাথে দিতে হবে। এটা হচ্ছে মাতৃত্বকালীন ভাতা, যেটাকে আপনারা গর্ভবতী ভাতা বলে থাকেন, সেই ভাতার আবেদন করার প্রক্রিয়া। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ভাতার আওতাভুক্ত হতে চান, আরো যদি বিস্তারিত কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে।
কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।